আপনারা ঈদগাহ ময়দানের সবাই ডান দিক বাঁ দিক তাকালে আপনারা বুঝতে পারবেন যে কমিটি কি কাজ করছে। তো কমিটি যে কাজ করেছে আল্লাহ পাকের শুকরিয়া, কমিটির আরো মেহনত করার ক্ষমতা দিক আল্লাহ, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু কমিটির ক্ষমতা নেই তৈরি করা। কমিটি যে কজন আছে কমিটির কিন্তু ক্ষমতা নেই এই ঈদগাহ ময়দানের সৌন্দর্য বাড়ানো, জমি জায়গা বাড়ানো, যা কিছু করুক কমিটির কিন্তু একটা ক্ষমতা নেই। কমিটি শুধু কাজ করছে, আর ক্ষমতাটা হচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতা, আপনাদের সহযোগিতা। এই দুটো যদি না থাকে কমিটি কিন্তু কোনো কাজ করার ক্ষমতা রাখে না। আপনারা কি বলছেন? কমিটি আল্লাহর দেওয়া অশেষ রহমত তাদের উপরে আছে, আপনাদের উপরে আল্লাহর রহমত আছে। আপনারা নিজেদের অর্থ অকাতরে দান করছেন, আর এই দান করার উদ্দেশ্য হচ্ছে আমার যে বয়স, আমি নদিয়া জেলাটা প্রায় ঘুরে দেখেছি, এর মধ্যে দুটো জমাত আমার সামনে পড়েছে। একটা হচ্ছে আমাদের চারখানা গ্রামের লোক আসে, আগে 5টা আসতো, আমি 5টায় ছিলাম, আগে 5টা আসতো, এখন 4খানা আসে। আর একটা আছে নাজিরপুর, সেখানে 6খানা গ্রামের লোক। কমিটির মাথায় সেই চিন্তা ভাবনা দিয়েছে এবং কমিটি সে ব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করুক, তারা নিজেদের আপ্রাণ চেষ্টা করে যাক। আর আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয়েছে আমি যদি কারো বলি আজকে আমি আপনার বাড়ি দাওয়াতে যাব, আপনারা দাওয়াত করেননি, আমি নিজেই বলছি যাবো, আপনারা আমার খেতে দেবেন তো না দেবেন না? হ্যাঁ, কেউ খেতে দেবেন? আর আমার যদি খেতে দিতে হয় তা কমপক্ষে 500 টাকার নিচে হবে নাকি হবে? আর এমন কোনো লোক নেই এখানে যদি 5,000 10,000 লোক থাকে তো যার বাড়ি যাবো সে কিন্তু আমাকে খুব আদর যত্ন করে খাওয়াবে, আর খাওয়াতে গেলেই 5 থেকে 700 টাকা লাগবে। আমি শুধু এই কথাটা আপনাদের কাছে জানাতে যাচ্ছি, আমি আপনাদের কাছে খেতে যাচ্ছি দিনই প্রতিষ্ঠানটা যাতে কায়েম থাকে সেই উদ্দেশ্য আপনারা আপনাদের পকেট থেকে, আপনাদের হালাল উপার্জিত অর্থ থেকে এই দিনই প্রতিষ্ঠানের জন্য কিছু দান করেন। আর দান করলে সেটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে, আর পৃথিবীতে যারা বেঁচে থাকবে তাদের সবারই কাজে লাগবে। আর আজকের যে দান আর আমরা যে বিগত 1 মাস রোজা রাখলাম, এই দুটো জিনিস কিন্তু খুব কঠিন। 1 মাস রোজা রাখার পরে আমি হুজুরের কাছে অনুরোধ রাখছি, হুজুর আমাদের জন্য আপনার দোয়া করবেন যেন আমাদের রোজাগুলো বিফল না হয়। যদিও কিছু ভুল ভ্রান্তি আমাদের ভিতরে আছে, আল্লাহ যেন আমাদের সেই ভুলগুলো ক্ষমা করে আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের বন্দিগিরা যেন আল্লাহ কবুল করেন। সঙ্গে সঙ্গে আজকে আপনারা যারা পকেটের অর্থ